والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, দ্বীনের সহি বুঝ দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, পুরা এলাকার হেদায়েতের জন্য আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইরা, গভীর রাত, লম্বা বয়ান হবে না। মেয়ে সন্তান অনেক বড় নিয়ামত। ছেলেরা মা বাবার সাথে এক পর্যায়ে যোগাযোগ রাখে না, নিজের ঘর সংসার, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু আপনার মেয়েটা দেশে থাকুক বিদেশে থাকুক, তার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল, মায়ের জন্য বাবার জন্য মনটা জ্বলে, ভুলে না কখনো, এবং সমর্থ অনুযায়ী সহযোগিতারও চেষ্টা করে। তো এজন্য ছেলেদের থেকে মেয়ে হওয়া বেশি ভালো। আল্লাহ পাকের নিকট সবচেয়ে যিনি প্রিয়, আমাদের নবীজি, সবচেয়ে যিনি প্রিয় তাকে তো সব মেয়েই দিলেন। আল্লাহ এটা পছন্দ করছেন, যিনি আমার সবচেয়ে প্রিয় ওনাকে শুধু মেয়েই দিব। ছেলে হয়েছিল, তারা বাঁচে নাই, আল্লাহর ইশারা। মেয়েদেরকে বেশি ভালোবাসবেন, ডবলের কারণে ছেলে তো আপনার পাশে সারা জীবনে থাকবে, মেয়ে তো থাকবে অর্ধেক জীবন, অর্ধেকের চেয়েও কম, 15, 16, 18 চলে যাবে। ছেলেদের তুলনা মেয়েদেরকে বেশি ভালোবাসবেন, আদর করবেন, মহব্বত করবেন, ঘৃণা করবেন না। মানুষ দেখা যায় মেয়েটা কালো হইছে, তো মেয়ের কি দোষ? কালোটারে পছন্দ করে না, আদর করে না, মা বাবাও ঘৃণা করে। হতে পারে কালোর মধ্যেই আপনার কল্যাণ। তাকে যে আল্লাহ কালো বানিয়েছেন, দূরের মাইকের আওয়াজ চলে আসে, এই অপারেটর ভাই, হ্যাঁ, দূরের আওয়াজ চলে আসে না, দূরের আওয়াজটা বন্ধ করে মানে এদিকে চলে আসে। গেছে পাশে না থাকে, আছে ওই পাশের আওয়াজ চলে আসে এদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বিষয় হলো, সবকিছু তো রব্বুল আলামিনই সৃষ্টি করেছেন, আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। সূর্য, চন্দ্র, তারকা, গ্রহ, নক্ষত্র, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, খনিজ সম্পদ, নদ নদী, মাছ, তরু তরকারি, চতুষ্পদ জন্তু, ফুল ফল, আকাশ বাতাস, পাখি, এবং আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, সবই কিন্তু আমাদের জন্য নেয়ামত। এই ছেলে, কাটো ছবিটা, কাটো, ওই যে লাল কাপড় মাথায় লাগানো, ডিলিট করো, ডিলিট করে ফেলো। তোমার কি শয়তানে পাইছে? তুমি বয়ানে না শুনতেছ, মোবাইল বের করছো কেন?
পরে শ্রেষ্ঠ নিয়ামত কি? এগুলো সব নিয়ামত না? আপেল নিয়ামত, কমলা নিয়ামত, মালটা নিয়ামত, সবই নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি? দুইটা চোখ না থাকলে তো বোঝা যায় চোখের কি দাম, কত বড় নিয়ামত। এখন নবীজি বলেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে, এই দুনিয়ায় আল্লাহ যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব উপভোগ্য বস্তু নিয়ামত। এই নিয়ামত সমূহের মধ্যে অখায়রু মাতা আদ-দুনিয়া আল মারআতুস সালেহা, এই নিয়ামত সমূহের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী। একজন রাজা, স্ত্রীটা হলো দুষ্ট, রাজার ঘরে সুখ নাই। একজন ফকির, স্ত্রী নেককার, সে রাজার চেয়ে ভালো সুখে আছে। কি বলেন? আমার কথা বুঝেন না আপনারা? রাজার চেয়ে এই ফকির সুখে আছে। মানুষের ছেলে ফেলে বড় হয়, বিয়ে করায়, বৌমা যদি ভালো হয় শ্বশুর শাশুড়ি মরণ পর্যন্ত সুখে থাকে, সহযোগিতা পায়। আর বৌমা যদি দুষ্ট হয় সংসারটাই ভেঙে যায়। আবার দেখুন, মা যদি ভালো হয় সন্তানগুলো ভালো হয়, মায়ের প্রভাব পড়ে, আসর হয়। এজন্য মেয়েদেরকে আদর, সোহাগ, মহব্বত, ভালোবাসা সাথে পালতে হয় এবং শিষ্টাচার শিক্ষা দিতে হয় এবং দিন শিক্ষা দিতে হয়। দিন, একটা মেয়ে যদি অসৎ পথে চলে যায় তার দ্বারা সমাজে যে ক্ষতি হবে, দেশে যে ক্ষতি হবে, 1000 যুবকের দ্বারা এতটা ক্ষতি হবে না। 1000 খারাপ যুবক সমাজে যে পরিমাণ ক্ষতি করতে পারবে, একটা মেয়ের চেয়ে বেশি পারবে। কিন্তু বর্তমানে আমরা অভিভাবকরা কেমন যেন অনুভূতিহীন। সন্ধ্যার পরে ছেলেরা হয়তো রাস্তা যেতে পারে, চাটা খাবে। ইদানিং তো সন্ধ্যার পরে মেয়েরাও ঘর থেকে বের হয়ে যায়, ঘুরে ঘাড়ে। আসরের পরে মেয়েরা ঘরে থাকে না, চাচার ঘরে যায়, জ্যাঠার ঘরে যায়, এই রাস্তায় রাস্তায় হাঁটে। এটা তো মুসলিম সমাজ ব্যবস্থা না। মনে রাখবেন, আপনার মেয়েটা 1 মিনিটের জন্য নিরাপদ না। এজন্য 1 মিনিটের জন্য আপনার মেয়ে একা থাকতে পারবে না, আপনার সাথে থাকবে। হ্যাঁ, যদি ঘরে থাকে সেটা ঠিক আছে, বাহিরে যাক আপনি সাথে থাকতে হবে, বাজারে যাক আপনি সাথে থাকতে হবে, স্কুলে যাক আপনি সাথে থাকতে হবে, বেড়াইতে যান আপনার সাথে সাথে রাখবেন। 1 মিনিটের জন্য কোনো পর পুরুষ, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে যদি মিশতে দেন, অদূর ভবিষ্যতে আপনার এই মেয়ের স্বভাব চরিত্র ঠিক থাকবে না। 1 মিনিট মিশেই যথেষ্ট। আল্লাহ সহি বুঝ দান করেন। তো মেয়েদেরকে এক তো হলো চাকরিমুখী করে বড় না করা। শহরে মেয়েরা পড়তে যায়, কিসের পড়ালেখা? আমি একবার কোনো কারণে ঢাকা মেডিকেল কলেজে ওইখানে ছিলাম আর কি, এক রাত। আমাদের এক ছাত্র ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই মেয়েরা বের হয়ে যাচ্ছে গভীর রাত্রে একা একা ছেলের সাথে, কই যায়?
যায় তো যায়, আর আসে না। গ্রাম থেকে মা বাবা হয়তো 20,000 টাকা দেয় খরচ, ওদের তো খরচ 50,000 টাকা লাগে, বাকি টাকা তারা পায় কই? আর যত খারাপ জায়গা আছে, হোটেল এই সেই, মেয়ের অভাব নাই। এই মেয়েগুলো আসে কোথায় থেকে? উচ্চ শিক্ষার লোভে মা বাবা মেয়েদেরকে ছেড়ে দেয়, কলেজে পাঠায়, ঢাকা পাঠায়, এরা মেসে থাকে, এরা স্বাধীন হয়ে যায়, বিদেশে যায়, যা ইচ্ছা তাই করে। লোভ করবেন না। মেয়েদেরকে নিয়ে লোভ করবেন না, তাদেরকে নেককার বানান, সৎ বানান, মা বানান, সাংসারিক বানান, সুখ পাইবেন জীবনে। আল্লাহ সহিহ বুঝ দান করেন। তো মহিলা মাদ্রাসা এটা নিয়ামতি একটা এলাকার জন্য। অনেক লোকে আমাকে এটা বলেছেন যে আমাদের সময় যদি বৃদ্ধ যারা, আমাদের সময় যদি মহিলা মাদ্রাসা থাকতো তো আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইতাম, কিন্তু ওই সময় ছিল না। এই 20-30 বছর আগে তো এত প্রতিষ্ঠান ছিল না। এখন প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানগুলোর কদর করবেন। টাকা পয়সা দিয়া এক সহযোগিতা, বড় সহযোগিতা নিজের সন্তান দিয়া। বড় লোকেরা জমি দিয়ে দিবে, মাসে মাসে 10,000 টাকা দিবে, জাকাত দিবে, চামড়া দিবে, টিন দিবে, সিমেন্ট দিবে, মেয়ে দিবে না। আপনি একটা প্রতিষ্ঠানে 50 লক্ষ টাকা দিলেন, সন্তান দিলেন না। ওই 50 লক্ষ টাকা না দিয়ে যদি সন্তান দেন, তাহলে 50 লক্ষ টাকার চেয়ে বড় কিছু দিলেন। বিভিন্ন মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটির লোকজন, তারাই সহযোগিতা করে মাদ্রাসাগুলো দাঁড়া করা, কিন্তু তাদের সন্তান দেয় না, ফলে আগুনের মধ্যে থাকে। অথচ তারাই মাদ্রাসা চালায়, তাদের বাচ্চাগুলো পড়ে না মাদ্রাসায়, কলেজে পড়ে, ঘুরে গাড়ে, পর্দা করে না, অশ্লীল। যে মেয়ে পর্দা করে না, পর পুরুষের সাথে ঘুরে গাড়ে, যে কোনো মুহূর্তে সে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। প্রেমে পড়ে গেলে মানুষের ব্রেন ঠিক থাকে না, স্বামীকে মেরে ফেলে ঘুমের মধ্যে। কোন পরপুরুষের সাথে সম্পর্ক, তো স্বামীকে খাওয়ার সময় ট্যাবলেট খাওয়াই দেয়, পরে স্ত্রী জবাই করে দেয় স্বামীরে। এটা কি ঘটনা 1-2টা না, হইতে আছে। এখন তো স্বামী স্ত্রীও একজন আরেকজনের কাছে নিরাপদ না। আবার স্বামী কোনো মেয়ের প্রেমে পড়ে গেছে, পরকিয়া, স্ত্রীকে মেরে ফেলে। যত আমরা দিন থেকে দূরে সরব, আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে সরব, তত আমরা বিপদ ডেকে আনব। অনিশ্চিত এক জিন্দেগি, বিপদময় এক জিন্দেগি। ওই যে পুলিশ অফিসারের বড় বড় পুলিশ অফিসারের মেয়ে, মেয়েটার নাম কি, ঐশী। ঐশী মেয়েটা তো ফাঁসির হুকুম হয়েছে, না ফাঁসি হয় নাই, জেলে আছে। ইংলিশ মিডিয়ামে পড়তো। প্রতিদিন এর মা এর 1,000 টাকা শুধু হাত খরচই দিত। দেখেন কারবার। এই মেয়েটা প্রতিদিন বাইরে হয়ে যেত, ওই আড্ডাখানায় আড্ডা দিত। এই মাইকের আওয়াজটা তো ঠিক করলে না তুমি, দূরের থেকে আওয়াজ আসে। আর আবার দেখো তো ঘুমিয়ে গেছে মনে হয় ছেলেটা, দূরের আওয়াজটা এখানে চলে আসে। তো এই আড্ডা উড্ডা দিত, পরে সম্পর্ক তো হবেই, তাদের শারীরিক চাহিদা আছে না, যৌবন আছে না। তো যখন সে বুঝলো আমার মা বাবা বিষয়টা জেনে গেছে,
এই তখনই মা বাবাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া, মাকে সহজে মাইরে ফেলছে, মহিলা মানুষ তো, পরে বাবাকে নিজ হাতে মারছে। আল্লাহ হেফাজত করেন। বাবা মেয়েদেরকে দিন শিখান ছোট থেকে। দেশ গ্রামে মেয়েরা এই বাগানে বাগানে ঘুরে গেড়ে 7, 8, 9, 10 বছর হয়ে যায়, এখন হাফ প্যান্ট পরে, ওড়না পরে না। আপনার মেয়ে না আপনার চোখে লাগে না, তার বয়স 7, 8, 9, 10, 11। আপনার তো মেয়ে, আপনার চোখে লাগে না, অন্যের তো চোখে লাগে। এখন চোখ তো ভালো না, আপনার চোখের সামনে মেয়েটা বড় হয়েছে, আপনার মেয়ে, তার প্রতি আপনার যেহেতু রক্ত শাহওয়াত আসবে না, স্বাভাবিক, অন্যের তো আসবে। হাফ প্যান্ট কিভাবে পরে একটা মেয়ে, ওলনা ছাড়া এভাবে? আর কি শহরে তো শার্ট প্যান্ট পরায়। কি রুচি মুসলমানদের! নাচ নাচ শিখায়, ড্যান্স শিখায়, আহা, নর্তকী বানাইব। যত নায়িকা, যত নর্তকী, যত ফ্যাশন, এগুলো তো সব দেহ ব্যবসায়ী। মা বাবা এখন নাচ শিখায়, তাও কি নাচের শিক্ষকের বেতন 8, 10 হাজার, 15,000 টাকা। গান শিখায়, দুনিয়াতে আর কিছু শিখানোর, আর কিছু পাইল না শিখানোর মতো। গান তো এখন মায়ের প্যাডের থেকে শিখে আসে। মোবাইল তো, কম্পিউটার চালানি বাচ্চারা এখন মায়ের গর্ভ থেকে শিখে আসে। আমার বাসায় টাচ মোবাইল নাই। আমি বলছি কিয়ামত পর্যন্ত আসবে না, অসম্ভব। আমার প্রতিষ্ঠান আছে একটা, জামালুস সুন্নাহ, কোনো টাচ মোবাইল নাই, শিক্ষকদেরই নাই। আর ছাত্ররা কেমনে ব্যবহার করব? শিক্ষকদেরই নাই, ওই ও জানে টাচ মোবাইল নাই। একটাই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে যেন ওস্তাদদেরই টাচ মোবাইল ব্যবহার নিষেধ। ইনশাল্লাহ দাওরা পর্যন্ত যাবে, কোন ওস্তাদ আমি এমন নিব না যারা টাচ মোবাইল চালায়। ভবানীপুরেরও ছাত্র আছে আমাদের ওইখানে, শিক্ষকও আছে। তো একদিন বাসায় মোবাইল নিয়েছিলাম, আমার ছেলে দূরে মোবাইল দেখতেছে না, আমি কি টিপ দিই সেটাও দেখতেছে, পিনকোড আছে না, আমি পিনকোড দিয়া মোবাইল খুলছি, দূরের থেকে বলে দিছে এত এত এত। ওই যে আঙ্গুল দিয়া ইশারা করছি, যে দূরের থেকে হেঁটে দেখেই আঙ্গুল কোন জায়গায় লাগছে, কয় তোমার পিনকোড এত এত। আপনার পিনকোড আপনি ভুলে যাবেন, আপনার ছেলে মেয়ে ভুলবো না। আমার এক আত্মীয়, সে পিনকোড রাখে না মোবাইলে, বাচ্চারা খুলে ফেলে, পরে ওই আঙ্গুলের চাপ দিছে। পরে বাচ্চারা কি করে, মা ঘুমাইলে আস্তে মোবাইলটাও নেয়, মা তো ঘুমে, তো একটু লাগাইয়াই বস, মা ঘুমাইতেছে, এরা মোবাইল চালাইতেছে। পরে কি করব, পরে আঙ্গুলও দেয় নাই, নাম্বারও দেয় নাই, গোপন রাখছে, চেহারা দিয়া, চেহারার মধ্যে নিলে খুলব। পরে চেহারা দিয়েই খুলছে, আবার চেহারা ডাইকেও শোয়, কিন্তু হেরা কেমনে যেন এটাও টের পেয়ে গেছে। মোবাইল চেহারা সামনে নেয় ঘুমাইলে, পরে মোবাইল খুলে ফেলে। আমাদের থেকে 1000 ডিগ্রি উপরে ওরা। এই সময় যদি কেউ কেউ সন্তানকে মানুষ করতে চায়, প্রথম পদক্ষেপ যেটা, ঘরে টাচ মোবাইল দিতে পারবে না। ডিশ লাইন, টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, মানুষ হবে না বাচ্চা। আমরা তো আরো 10 বছর ধরে এই ওয়াজ করে আসতেছি, 10-15 বছর ধরে।
ইন্ডিয়া, চীন, জাপান, এখন অস্ট্রেলিয়ায় আইন করছে সংসদে তাদের 16 বছরের আগে কোনো ছেলে মেয়ে সামাজিক কোনো কিছু ব্যবহার করতে পারবে না। ফেসবুক, ইউটিউব, টিকটক যা আছে দেখেন সব নাস্তিক, বেশিরভাগই তো তারা নাস্তিক, এমপি মন্ত্রী নাস্তিক, তারাই আইন করে নিছে। কারণ দেখতেছে যে সব ধ্বংস হয়ে যাচ্ছে। এদের দেশে এমন হাসপাতাল আছে যে শুধু ছেলে যারা দর্শনের শিকার হয়, 8-10 বছরের বাচ্চা, এদের চিকিৎসার আলাদা হাসপাতাল আছে। রুচি তো নষ্ট হয়ে গেছে, মেয়েদের থেকে মন সরে গেছে এদের। মেয়েদের কাছে আর কত যাবে, মেয়েরা তো সব ফ্রি হয়ে গেছে। সমানে ছেলে দর্শন হয় ওই সমস্ত, তাও 6-7 বছরের বাচ্চা। আগে তো মেয়েদেরকে নিয়ে শঙ্কিত ছিল মানুষ যে রাস্তাঘাটে মেয়েরে ছেড়ে দিলে বিপদ হবে, ছেলেদের বিপদ আরো বেশি। এই যে ছেড়ে দেন আপনার বাচ্চাটার 10-12 বছর বয়স, এরে চা খাওয়াইয়া, নাস্তা খাওয়াইয়া, পরোটা খাওয়াইয়া, মোবাইলে খারাপ জিনিস দেখাইয়া এদের এদের বড়গুলো চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, প্রতিবেশী পরে এদের সাথে খারাপ কাজ করে। তারা কোনোদিন বলবে না, আপনি জানবেনও না। যে কোনো একটা ছোট বাচ্চা 10-12 বছর, এরা তো অনেক কিছু কৌতূহলী থাকে, এদেরকে এদের বড় ছেলেরা মোবাইল এগুলো দেখায় এদের সাথে খারাপ কাজ করে। ঘরে ঘরে চলতেছে এটা, ঘরে ঘরে। আমরা অভিভাবকরা বস আসি অপেক্ষা, ছেলের রেজাল্ট কেমন হইলো, ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, এরপরে যেন বেতনটা বেশি পায়, ডাক্তার বানাইতে হবে। আমরা রেজাল্টের দিকে তাকাই আছি, পড়ালেখার উপর চাপ সারাদিন। মা বাবা শুধু একটা চাপই শিখলো বর্তমান মা বাবারা, পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। আর একটা হলো ওই যে লোভ করে বিদেশে পাঠায়। ভূমধ্য সাগরে প্রতিদিনই মরে। ইতালি যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়, লিবিয়া। এদেরকে কুমিরে খেয়ে ফেলে। এদের তো যদি কুমিরের এলাকায় নৌকা ঢুকবে, সেকেন্ডের মধ্যে কুমিরে খেয়ে ফেলে। এদেরকে সাধারণত মাছই খায়, আর যদি কুমিরের এলাকা না হয়, তিমি বা এরকম ওই হাঙ্গর, তিমি তো খায় না, হাঙ্গর। যখন নৌকাটা ডুবে, যদি ঢেউ না থাকে তাহলে হয়তো 1-1.5 ঘন্টা সাঁতার কাইটা বাঁচতে পারে। সাগরের মধ্যে ওখানে সাঁতার কাইটা আর কই যাবে? আর এখন অনেক বেকুব গুলো যায়, সাঁতারও জানে না। তুই যে মূর্তি যাস, তুই সাঁতারও তো জানিস না। অনেক সময় 1.5-2 ঘন্টা ভাসতে পারলে দূরের থেকে সাহায্য পাওয়া যায়। যারা সাঁতার জানে না তো তারা কেমনে ভাসবে? আর যারা সাঁতার কাটে, সমুদ্র তো এখানে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর আছে, সাপ আছে বিশাল বড় বড়, আপনার মতো 5 জন খাইয়ে ফেলতে পারবে সে। এমনও সাপ আছে বাঘ খাইয়ে ফেলবো, বাঘ হেরফেটে গেলে কিছুই না, বাঘ শেষ, সিংহ শেষ। এত রিক্সে টাকার লোভে বিদেশ যাচ্ছে, কেমনে মা বাবার আত্মায় দেয়? মুসলিম রাষ্ট্রে যখন রিজিকের ব্যবস্থা আছে, কাফের রাষ্ট্রে যাবে কেন? কাফের রাষ্ট্র থেকে তো হিজরত করার হুকুম, যে যেহেতু সেখানে নামাজ রোজা করতে পারো না, হিজরত করে চলে আসো, মুসলমানদের রাষ্ট্রে যাও, সেখানে মুসলমানরা সমানে যাইতেছে উলঙ্গদের দেশে। আরে মা বাবা ছেলেদেরকে যে পাঠায় আমেরিকা, লন্ডন, ইতালি, অস্ট্রেলিয়া, একবারের জন্য কয় না বাবা নামাজটা পড়িস, মেয়েদের দিকে তাকাইস না, খারাপ কাজ করিস না, মদ খাইস না, গাঁজা খাইস না, এগুলো বলে না। রে তোর আব্বার অপারেশন লাগবো, ঘরে ফ্রিজ নাই, এরপরে এই অসুখ হে অসুখ, এটা লাগবে এটা লাগবে, শুধু টাকা বাইর করো, টাকা বাইর করো, টাকা পাঠাও, টাকা পাঠাও। হাসা না মিশা? কোনো নসিহত করে না মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে পাপ থেকে বাঁচার। এদের শুধু টাকার দরকার। বাচ্চা জন্ম দিয়েছেন টাকার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমাদের এই কালিকা প্রাসাদে একটা ছেলে, একটা না দুইটা না 3-4টা বাচ্চা মনে হয়,
প্রথমে গেছে ইতালি, পরে ঢুকতে পারে নাই, পরে আসছে, পরে সম্পদ টম্পদ সব বেইসা ঋণ টিন কইরা আবার গেছে, পরে ঢুকছে ইতালি, পরে 1 সপ্তাহের মাথায় মারা গেছে। এখন 2-3টা মেয়ে, এরপরে গড়বিঠাও নাই, 30-35 লাখ টাকা ঋণ, ভিক্ষা করে যে পরিশোধ করবো সে রাস্তা নাই। এদিকে গজারি এক লোক এসে দেখা করছে, একই কেস, ছেলেরে প্রথম ধাক্কায় পাঠাইছে, পাঠাইছে, পরে দালালদের খপ্পরে পড়ছে, দালালরা মারে আর এগুলো ভিডিও পাঠায়, আরো টাকা দাও, আরো টাকা দাও। পরে টাকা পাঠাইতে পাঠাইতে এর হাত পা ধইরা, হের হাত পা ধইরা ঘর বিটাও বিক্রি করে দিছে। ঋণ আছে কয়েক লাখ, এখন ওই দালালদের চাহিদা মিটাইতে পারে না, ওই ফালায় রাখছে দালালেরা, 30-40-50 লাখ দিয়ে দিছে। কত দিবে গরিব মানুষ? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ এটা সমস্ত পাপের মূল, দুনিয়ার লোভ। মেয়েদেরকে যারা উচ্চ শিক্ষিত করেন বিপদে আছেন, মেয়েরা ঘরে বসে লাখ টাকা কামাইতে পারে, এমন এমন সিস্টেম বাইর হইছে। সে কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসে সে তার গোপন অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, এগুলা দিয়ে সে টাকা কামাইতে পারে। মেয়েরা বড় ভয়ঙ্কর, আবার বড় ভালাও, এদেরকে ছেড়ে দিবেন না আল্লাহর রাস্তায়। গরু ক্ষেতের আইলের ঘাসগুলো খুব ভালো হয়, তো অনেক সময় যারা গরু পালে এরা গরুর নাকে গলায় রশি লাগায় ক্ষেতের কি খাওয়ায়, ঘাসগুলো খাওয়ায়, গরু খায়। মাথা নিচের দিকে নিয়া ঠান্ডা মাথায় গরু ঘাস খায়, আবার একটু একটু তাকায় দেখে মালিক ডাইনে বামে তাকাইছে কিনা, ঘাসই খাইতেছে, আবার চোখ দিয়ে একটু ফিরে দেখে, যখনই দেখে মালিক ডাইনে বামে তাকাইছে দেয় দানের মধ্যে মুখ। একটু সুযোগ পাইলে ধানের মধ্যে কি দেয়, মুখ দেয়। আপনার ছেলে মেয়ের থেকে যদি একটু অসতর্ক হন, ভাই বোনই এখন জিনা করে, আপনি কি বলবেন? মা বাপ কোথাও চলে যায়, ঘরের মধ্যে ভাই বোন বা আপন 2 ভাই, এই পরিস্থিতি চলে গেছে সমাজ। এক মিনিটের জন্য আপনি আপনার মেয়েকে কেউর কাছে দিতে পারেন না। 5-6 বছর হয়ে গেছে, সে এখন তার বাবার সাথে ঘুমাবে না, ভাইয়ের সাথে ঘুমাবে না। আমরা তো হইলাম কয় মেয়ের ফুফাতো ভাই বেড়াইতে আসছে, তো মেয়ে এক রুমের মধ্যে, ফুফাতো বাইরে কয় তুই তুই নিচে শো, আর বোন ফুফাতো বোন কই শো খাটের উপরে, মা বাবা আর এক রুমে, নিচে শোয়াইছে ফুফাতো ভাইকে। মা বাবা যদি এত গরু ছাগল হয়, ছেলে মেয়ে পালবে কিভাবে? একসাথে শোয়াইয়া দেয়। দেশ গ্রামে কেউ মারা গেল, কেউ মারা গেছে, এখন সব আত্মীয় স্বজন আইছে, বা বিয়ের অনুষ্ঠান, সব আত্মীয় স্বজন আসে, বিয়ে হয় মেয়ে একটার, আসলে 100টা মেয়ের বিয়ে হয় এক একটা বিয়ের অনুষ্ঠানে। কয়ের বিয়ে একটা, বিয়ে একটা না 100টার হয় বিয়ে। বাহির করছে গায়ে হলুদ অনুষ্ঠান, বাহির করছে সেন্টারে বিয়ে, কত কিছু যে বাহির করলো। আহা মুসলমান, কয় লক্ষ ছবি তোলে, এই যে সেন্টারে বিয়ে হয়, ছেলে মেয়েরা দাঁড়া করাইয়া একসাথে স্টেজে বসাইয়া, লাজ লজ্জা মুসলমানদের গেল কই? লক্ষ লক্ষ ছবি তুলতে থাকে মানুষ। এগুলো হলো আলেমুল আমাদের সংস্পর্শ থেকে দূরে সরার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক ভাইরা,
মহিলা মাদ্রাসা হইছে, প্রথম কথা হইল হযরত এখানে বসা আছেন, শিক্ষিকা নিতে হবে ভালো। মেয়েদেরকে মেয়েরা পড়াবে, ছেলেদেরকে ছেলেরা পড়াবে। মহিলা মাদ্রাসায় কোনো ছেলে পুরুষ মানুষ পড়াবে না, প্রয়োজন নাই। এখন দাওরার কিতাব পড়ানোর মতো মেয়েরা তৈরি হয়ে গেছে, এটা নিরাপদ। মহিলা মাদ্রাসার ভিতরে পুরুষদের কোনো আনাগোনা নাই, এবং শিক্ষিকারা হবে খুব যোগ্য। যোগ্য বলতে মোবাইল থাকতে পারবে না, আমল আখলাক তাদের ভালো থাকতে হবে। শিক্ষিকা ঘুমায় থাকে, ফজর পড়ে না, তো ছাত্রীরা কি করবে? আমল আসল। মেয়েরা এত পড়ালেখা করে কি করবে? এরা তো স্বামীর ঘরে যাইতে হবে। এরা আমলটা শিখুক, তরবিয়ত হোক, পাকশাক শিখুক, আচার আচরণ শিখুক, জরুরি মাসলা মাসাইল শিখুক। আমলটা সুন্দর হোক, ব্যবহারটা সুন্দর হোক, ভাষাটা সুন্দর হোক। মহিলারা স্বামীর হক আদায় করে না। স্বামী মহিলা স্ত্রীদের জন্য সবকিছু বিসর্জন দেয়, কিন্তু স্ত্রীরা স্বামীর হক আদায় করে না। বড় কঠিন মুআমালা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। খেয়াল রাখবেন মেয়েদের দিকে, ছোট মনে করবেন না। ছোট বলতে কিছু নাই। আপনারা 15-20 বছরে যা শিখছেন, এখন 6 বছরের ছেলে মেয়ে আরো বেশি পারে, বেশি বুঝে। মাদ্রাসা মেয়েটারে পড়াইলে সে নিরাপদ, বোরকা পরে আসবে, বোরকা পরে যাবে। স্কুলে পড়াবেন, বোরকা নাই, রূপ দেখাইতে দেখাইতে যাবে, রূপ দেখাইতে দেখাইতে আসবে, গায়ে কাপড় রাখেন না। বিশেষ করে জোয়ান পোলাপান পড়লে আস্তে কাপড়টা সরাই দেয়। এই হয়ে গেছে মেয়েদের চরিত্র। আমার আপনার মেয়ে এরা ইচ্ছা করে ওড়না ফালাইয়া দেয়। ছেলেদেরকে 4-5টা ছেলে সামনে ওড়না গায়ে আছে, তো ইচ্ছা করে ওড়নাটা খুলবো। তার এখন ওড়নাটা খোলার দরকার নাই, ইচ্ছা করে ওড়নাটা খুলবো, বুক টুক দেখাইবো, পরে আবার ওড়নাটা গায়ে দিব। মোবাইলে দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে নিম্ন পর্যায়ে চলে গেছে চরিত্র। এই মুহূর্তে মহিলা মাদ্রাসাগুলো আল্লাহর নেয়ামত, কদর করবেন। অন্তত বাইয়া যাইব না। আমাদের কমি মাদ্রাসার মেয়ে এই পর্যন্ত আমরা শুনি নাই, বাঘা মারে এরকম শুনি নাই। একজন লোক এলাকার সবচেয়ে সম্মানিত, আসলে তিনি সম্মানিত। ঘটনাক্রমে তার মেয়ে যদি বাঘা মারে, তো সম্মান আর রইল? যদিও তার দোষ নাই, কিন্তু তার তো সম্মান আর রইল না, সব শেষ। কি রিক্স এখন ছেলে মেয়ে নিয়ে। আমাদের মাদ্রাসার একটা ছেলে মাদ্রাসা ছাড়া স্কুলে যায় ভর্তি হয়েছে। আজকে এটা আমি শুনলাম সকালে, পরে সারাদিন আমার মাথায় এটা ঘুরে। তা আমার ছেলেটা যদি মাদ্রাসা ছাড়া দেয়, স্কুলে যায় ভর্তি হয়, তা আমি সমাজে মুখ দেখামু কেমনে? আমি যে বয়ান টয়ান করি, মুখ দেখামু কেমনে? বয়ান করবো কেমনে? বলবো উনার ছেলে তো এগুলা করে, উনার মেয়ে তো এগুলা করে, বলবে না মানুষ? কি রিক্সে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। সবচেয়ে বড় রিক্স আমাদের এখন সন্তান। আল্লাহ সহি বুঝ দান করেন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রস্তে আপনাদের পা দুইটা ধরে বলি, মেয়েদেরকে পর্দা রাখেন, স্ত্রীকে পর্দা রাখেন। জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচান, আপনিও বাঁচেন। এদের জ্ঞান বুদ্ধি কম, সুযোগ পাইলে পাপ করব। আর এই বিয়ে করে বিদেশ যাওয়া বন্ধ করেন। বিয়ে করে বিদেশ যাওয়া বন্ধ করেন। বিদেশ করবেন বিয়ের আগে করবেন, বিয়ের পরে আর বিদেশ নাই। এই জামানায় বিয়ের পরে স্ত্রীরা আপনি রেখে যাবেন, কার কাছে রেখে যাবেন? কি নিরাপত্তা? সে কয়দিন ধৈর্য ধরবে? পাপের সুযোগ আছে চতুর্পাশে। নামাজি যারা পড়ে না, পর্দা করে না,
হালাল খায় না, হালাল আসুক হারাম আসুক খেয়ে ফেলে, কোনো পাপের পরোয়া যারা করে না, তারা কি জিনা করা ছাড়া বেঁচে থাকবে? আল্লাহ হেফাজত করেন। বিয়ের পরে বিদেশ নেই, বিয়ের পরে যদি একান্ত বিদেশ যেতে হয়, স্ত্রীকে নিয়ে যাবেন অথবা 4 মাসের মাথায় মাথায় আসবেন। আর যারা বিয়ে কইরা বাচ্চা কাচ্চা পড়াবেন এই আশায় শহরে বাসা রাখেন, আপনার স্ত্রী শুধু একা আর কেউ থাকে না, তারা বিপদে ঠেলে দিলেন স্ত্রীকে। ছোট বাচ্চা এরা স্কুলে যায়, পরে মহিলা একা একা এরে ফোন দেয় হেরে ফোন দেয়, আপনি তো বিদেশে আছেন। এমনও মহিলা আছে, শত শত মহিলা এই যুবক ছেলে ফেলে আছে এদের হাতে, যেরকম নেতারা পোলাপান পালে, এরকম মহিলা আছে যুবক পোলাপান পালে, এদেরকে ইয়েবার ওষুধ দেয়, খাওয়ায় মহিলা, রাত্রে বাসায় আসে। আর স্বামীরা টাকা 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 টাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অভিভাবকের দায়িত্ব বড় কঠিন। নিজে বিপদে পড়বেন না, কাউকে বিপদে ফেলবেন না। স্ত্রীকে পর্দায় রাখেন, মেয়েদেরকে পর্দায় রাখেন, ছেলেদেরকে কন্ট্রোল করেন, বাচ্চাগুলোকে কন্ট্রোল করেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাকে মাদ্রাসাকে কবুল করেন। আমাদের বেশি যে অঙ্গ আমাদের একদম নষ্ট হয়ে গেছে সেটা হলো চোখ। চোখ নষ্ট হয়ে গেছে। বোরকা পরা একটা মহিলা যায়, হেটার দিকেও তাকাবে, ভাই সেই মহিলা আল্লাহর ভয় বোরকা পড়ছে, সেদিকে তুমি তাকাও কেন? তুমি এত নষ্ট হইছো কেন? বোরকা পরেও একটা মহিলা নিরাপদ থাকতে পারে না পুরুষদের চোখের কারণে। চোখ এত নষ্ট হয়েছে। বোরকার মধ্যে হয়তো মহিলার চোখটা দেখা যায়, সেদিকে তাকায় থাকবো, হাতটা দেখা যায়, সেদিকে তাকায় থাকবে। কি নষ্ট হওয়া হয়েছে পুরুষটা। হজ করতে যায় সেখানে যায় কুদৃষ্টি, ওমরা করতে যায় সেখানে যায় কুদৃষ্টি, তবলিগে চিল্লা লাগাইতে যায় সেখানে যায় কুদৃষ্টি। মোবাইল তো আছে, পত্রপত্রিকা তো আছে, টেলিভিশন তো আছে। বুড়ারা এই যে রাত গভীর পর্যন্ত বসে 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 টেলিভিশন দেখবো আর চা খাইব। আল্লাহর ভয় এদের ভিতরে আসে না। ইবাদত কম করেন বেশ করেন, বাবা গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না। পাপের কারণে গজব আসতেছে, আসবে। মাগরিব পড়ে আওয়াবিন পড়ছেন 100 বার এই জিকির, 100 বার এই জিকির, 100 বার ওই জিকির, আইসা আবার শুরু করছেন গীবত আর টেলিভিশনে মহিলা দেখা। আপনারা জিকির করতে কইছে কে? জিকির থাক, ফরজ সুন্নত মানছেন, সুন্নতে মুআক্কাদা মানছেন, এক বস যথেষ্ট। এই জামানায় এখন গুনাহ থেকে বেঁচে থাকেন। এই জামানায় ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যথেষ্ট আল্লাহর ওলি হওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। যা কিছু আলোচনা হলো রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।